আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যে আয়াত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় একদম সহজভাবে। অর্থাৎ যে বান্দা, যে ব্যক্তি, যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর সাথে সাথেই জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতুল কুরসি তিলাওয়াত করলে এই ফজিলত আমরা কিভাবে পাবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। ও মামা, তুমি প্রশ্ন করেছো আয়াতুল কুরসি মানুষকে কিভাবে জান্নাতে পৌঁছে দেবে, শুনে নাও। হে আবু মামা, এই আয়াতুল কুরসি যে বান্দা প্রতি ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার আর কোনো বাধা তার জন্য থাকবে না। এজন্য 1 নম্বর জান্নাতে যাওয়ার পথ হচ্ছে আয়াতুল কুরসি। 2 নম্বর, আয়াতুল কুরসি যে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকাল সন্ধ্যা পাহারাদার নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি সকালবেলা একবার আয়াতুল কুরসি পাঠ করে, সকাল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই বান্দার জন্য। ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার বান্দাকে হেফাজত করতে থাকে। আবার যখন কোন বান্দা সন্ধ্যাবেলা একবার আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সন্ধ্যা থেকে সকাল হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আবার ফেরেশতা নিযুক্ত করে দেন। সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা তার বান্দাকে সুরক্ষা দিতেই থাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যদি কোনো বান্দা রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সারা রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। কোন জিন শয়তান, কোন শয়তান ওই বান্দারে কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে না। আল্লাহর নবী এই আয়াতটার এত বেশি গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সংক্ষেপে শেষ করে দেব 1 মিনিটের মধ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমাকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক খেজুরের স্তূপের জন্য যাকাতের মালের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছিলেন। আমি যখন পাহারাদার নিযুক্ত হয়ে গেলাম, রাতের বেলা চোর প্রবেশ করলো। খেজুর যখন নিয়ে যায়, আমি চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে বললাম, এ ভাই, তুমি তো চুরি করতে এসেছো, তোমাকে আমি এখন বেঁধে রাখবো, সকালবেলা আল্লাহর নবীর সামনে তোমাকে হাজির করে দেব। ওই চোরটা বললো, ভাই আমাকে ছেড়ে দাও, আমি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, এজন্যই আমি চুরি করেছি। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। সকালবেলা নবীজি বললেন, ও আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? রাত্রিবেলা যে চোর আসছিল, চোরের কি খবর? ওই ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোর ধরছিলাম, সে বলছেন ছেড়ে দিছি। এবার নবীজি বলে, আবু হুরায়রা, চিন্তা করো না, আজকের রাত্রিতেও সেই চোরটা তোমার কাছে আসবে। দ্বিতীয় রাত্রেও যখন চোর আগমন করলো, এবার আবু হুরায়রা আবার ধরে ফেললো। এবার চোরটা আবারও তার উজরত পেশ করলো। আজকের রাত্রিতেও আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রিতে যখন আবার চোর আসলো, আবু হুরায়রা বলেন, এ ভাই, তোমাকে 2 দিন আমি ছেড়ে দিয়েছিলাম, আজকে আর ছাড়বো না। এবার শয়তান বলে, ওই চোরটা বলে, ও আবু হুরায়রা, আজকের রাত্রিতে যদি তুমি আমাকে শেষবারের মতো ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দিব যে শিক্ষা তুমি দুনিয়াতে শোনো নাই। আবু হুরায়রা বলেন, ভাই, কি শিক্ষা দিবা বলো? ওই ব্যক্তি বলে, ও আবু হুরায়রা, রাতের বেলা চুরির ভয় থেকে বাঁচার জন্য, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি পাঠ করে তুমি ঘুমাবে। সকাল হওয়া পর্যন্ত তোমাকে আর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝলাম আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত। আমরা যদি কখন পাঠ করব? 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করব। 2 নাম্বার, সকাল সন্ধ্যায় পাঠ করব। 3 নাম্বার,
আমরা ঘুমানোর আগে পাঠ করব। 4 নাম্বার ফজিলত হচ্ছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য যদি আয়াতুল কুরসি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।